হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য তার মাঝখানে শুধুই একটা বাধা, মউত, মৃত্যু বরণ করবে আর সে জান্নাতে চলে যাবে। তাহলে ইস্তেগফার, নামাজ, এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার জীবনের সবচেয়ে বড় আমল। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আরো গুরুত্বপূর্ণ ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এর ভিতরে একটা উল্লেখ করলাম, আপনি দিনে পড়বেন, সকালে পড়বেন, সারা দিন মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। আবার মাগরিবের পরে পড়বেন, রাতের যে কোনো অংশে মারা যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারের মাধ্যমে এটা আখিরাত জান্নাত পাবেন। দুনিয়াতে কি যত সমস্যা আপনার সামনে আসবে, আল্লাহ পাক সব সমস্যাকে এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ দূর করে দিবে। এজন্য নিজের জীবনে ইস্তিগফারকে কাম বানান, ইস্তিগফারকে নিজের জীবনের জন্য কাম বানান। একজন মুনাফিক মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন মুনাফিকের জানাজা আপনি যাবেন না। আয়াত অবতীর্ণ করার আগে ওই মুনাফিক যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে তার সন্তান ছিল সাহাবী, বাপ ছিল মুনাফিক, সন্তান কি বলেন? সাহাবী। সন্তানের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার জানাজাকে তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। সন্তান বলছে, আব্বু, আপনি যত কঠিন মুনাফিক, নবীজি কিন্তু আপনাকে চিনি। তখন ওই মুনাফিক বলছে, আমি জানি, রাসূল জানে আমি মুনাফিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্পেশাল যত গুণ দিয়েছে, এর ভিতরে দয়ার একটা গুণ আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বিপুল আকারে দিয়েছেন। তুমি যদি বলো আল্লাহর রাসূল আমার জানাজার নামাজ পড়াবে। সাহাবী দৌড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের একটা আবদার। রাসূল বলছে, তুমি বলো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করলে আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়াবেন। নবীজি বলছে, হ্যাঁ, আমি জানাজার নামাজ পড়াবো। বাপকে যখন বাপের নাম বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন,